আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা যারা ক্রিপ্টো কারেন্সি অথবা স্টক মার্কেটের মধ্যে আছি, তারা নরমালি একটা ছোটোখাটো গল্প জানি। ২০১০ সালের মে মাসের ২২ তারিখে একজন লোক $১০,০০০ দিয়ে ২টা পিজ্জা কিনে। তো সেই যে ২টা পিজ্জা কিনে, তো সেইটাও এখন ওটার বিষয় না। সেই যে কোম্পানির পিজ্জা কেনে, সেই কোম্পানিটার নাম আপনি জানেন যে কোন কোম্পানি এবং সেই কোম্পানির স্টকের কী অবস্থা বা বর্তমানে সেই কোম্পানিটার কী অবস্থা, এই বিষয়কে জানেন কিনা? ২০১০ সালের একজন ব্যক্তি যার কাছে প্রায় হিউজ পরিমাণে বিটকয়েন ছিল, যার নাম হলো লাস্লো হ্যানসেজ, ঠিক আছে? এই ব্যক্তি $১০,০০০ দিয়ে, সরি, ১০,০০০ বিটকয়েন দিয়ে ২টা পিজ্জা কিনে। যে পিজ্জা কোম্পানিটার নাম হলো গিয়ে পাপা জনস। এই পাপা জনস এই কোম্পানিটার নাম কেন বলা হয়? এই লোকটার নাম ছিল এই লোকটার নাম ছিল জন, এবং ওনার যে পিতা এই পিজ্জা ফার্স্ট তৈরি করে ১৯৮১ সালের দিকে। তো সেটার আলাদা কাহিনী, ছোটোখাটো করে সেটা বলে দেবো, কিন্তু মানে এই কোম্পানিটার স্টক নিয়ে কথা বলার জন্য আমি জাস্ট আজকে ভিডিওটা তৈরি করতেছিলাম। তো যখন গাড়াগাড়ি করলাম, তখন গাড়াগাড়ি করার পরে ভাবলাম যে একটা পিজ্জা অর্ডার করি, দেখি কী অবস্থা, ঠিক আছে? এই হলো ওদের পিজার বক্সটা ছিল। এর সাথে আমাকে যে জিনিসটা দেওয়া হয়েছে, এখানে একটা কস্টিভ আছে। এই হলো পিজাটা, ঠিক আছে? সাথে একটা ক্যাপসিকাম দিছে। এবং ওদের যে সবথেকে স্পেশালিটি বা এই কোম্পানিটার স্পেশালিটি হইল গিয়া এই যে গার্লিক সস, ঠিক আছে? এই গার্লিক সসটা যখন নাকি তৈরি, এই কোম্পানিটা যখন নাকি আসে ১৯৮১ সালের দিকে, পিজা হাট, ডোমিনোস এবং অন্যান্য বড় বড় কোম্পানি, যেসব পিজা কোম্পানিগুলো আছে, তারা এই সসটাকে অনুসরণ করে। কারণ কি, এই গার্লিক সসটার কারণে ডোমিনোস, পিজা হাট এদের বাইং কমে যেতেছিল, ঠিক আছে? এবং এই এই পাপা জনস এই কোম্পানিটার বাই মানে হিউজ পরিমাণে বেড়ে যাইতেছিল। 96 সালের দিকে এই কোম্পানিটা স্টক মার্কেটে আসে। ২০১০ সালের ২০১৩ সালের পরে এই স্টকের প্রাইস হিউজ পরিমাণে বাড়া শুরু হয়। এবং নর্মালি আমরা যখন নাকি দেখি যে ক্রিপ্টোতে পাম্প আসে, তখন এই কোম্পানির স্টকের মধ্যে হিউজ পরিমাণে পাম্প আসে। কারণ সেই একটা ঘটনা যে $১০,০০০ বিটকয়েন দিয়ে একজন ব্যক্তি ২টা পিজা কিনছিল। এবং ২০১০ সালে মে মাসের ২২ তারিখে এই ঘটনাটা ঘটে। এবং সেই ঘটনার কারণে এই যে মে মাসের ২২ তারিখকে বিটকয়েন পিজা ডে হিসেবে বলা হয়। এছাড়া এর আরও আরেকটা ঘটনা আছে। এই লোক যে এই যে জনের যে পিতা, এই লোক যখন নাকি এই পিজা তৈরি করে, তখন তো উনি একজন ঝাড়ুদার ছিলেন এবং ওনার একটা ছোটোখাটো ঘর ছিল, যে ঘরে ঝাড়ু রাখা হতো। সেই ঘরে বসেই উনি ঝাড়ু বিক্রি করতেন। তো এই কোম্পানিটা বা এই দোকানটা দেওয়ার কারণে তাদের একটা গাড়ি ছিল, যে গাড়িটার নাম হলো গিয়ে চেভি ক্যামেরো, ১৯৭১ সালের মডেল। এই গাড়িটা তারা তখন বিক্রি করে দেয় $৫,০০০ থেকে $১০,০০০ আশপাশের মধ্যে। এবং প্রায় ২০ বছর পর, ২০০০ কত সালে সেটা, এবার প্রায় ২০ বছর পর ২০০৯ সালে এই কোম্পানিটা, সেই গাড়িটা, এই যে জন ব্যক্তি, এই কোম্পানিটা তখন ২০০৯ সালে হিউজ পরিমাণে একটা বড় কোম্পানি হয়ে যায়। প্রায় সারা পৃথিবীর ৬০টা দেশে এদের ফ্র্যাঞ্চাইজি থাকে। যার কারণে ২০০৯ সালে সেই গাড়িটাই মাত্র $৫,০০০ থেকে $১০,০০০ যে গাড়িটা বিক্রি করছিল, সেই গাড়িটা এই ব্যক্তি প্রায় $২,৫০,০০০ নিলামে আবার কিনে নেয়। এবং এখনও পর্যন্ত সেই গাড়িটা, এর যে মেইন কোম্পানি বা এর যে হোম, যে সেখানে এখনও পর্যন্ত সেই গাড়িটা রেখে দেওয়া হয়েছে। কারণ কি, এই গাড়িটা বিক্রি করেই এই কোম্পানিটার স্টার্টিং শুরু হয়েছিল। এখন শুরু করি এটার হইল গিয়া ইয়েতে, আমরা কী জানি বলে, চারটা দেখি, ঠিক আছে? এবং এই স্টকটা কেন কিনবো, এবং মোবাইলের মধ্যে যে কোনো মোবাইলের মধ্যে একটা অ্যাপস আছে, এই অ্যাপস দিয়ে আপনি এইটার স্টকের মধ্যে কিনতে পারবেন স্পটে। শুরুতে এই লং টাইম চার্টটা আমি আপনাদের দেখাই। এই লং টাইম চার্টের কে দিলে দেখুন, ১৯৯৬ সাল থেকে এই কোম্পানিটা শুরু হয়, ঠিক আছে? ১৯৯৬ সালের, সরি, ১৯৯৪ সাল থেকে। তখন এটা ৯৪ সালের পর থেকে এটা জাস্ট গ্রোথ, হিউজ পরিমাণে গ্রোথ হয়। এই কোম্পানিটা মাত্র কয় ডলারে শুরু হয়? $11 শেয়ার ২০২১ সালে, এটার নভেম্বর মাসে $১৪১ চলে যায়। এছাড়া এটা এর আগেও ৩বার হাই তৈরি করে, প্রতিবারই এটা এর যে হাই, সেই হাইগুলো ব্রেক করে। এখন আবার এটা $30 আছে, ঠিক আছে? গতকালকে আমি দেখলাম যে হিউজ পরিমাণে এর শেয়ার বাই হইতেছে। তো ২০০৯ সালে যখন নাকি এই লোক যে গাড়িটা কিনে নেয়, এই যে ২০০৯ সাল,
যখনই এই লোক এই 2009 সালে যখন উনি ওনার গাড়িটা কিনে নেয় আবার নতুন করে, তখন এটার স্টার্টিং শুরু হয় পাম্প। এবং 2010 সালে যখন নাকি এই যে ঘটনাটা ঘটে, যে বিটকয়েন কিনে, এই যে এখান থেকে 2010 সালের এইখান থেকে মনে করুন যে এই যে পাম্প বিটকয়েন যে পিজা কিনা হয় এই কোম্পানির, এরপর থেকে এর যে মানে পাম্পিং হয় তা আনলিমিটেড পাম্প, ঠিক আছে। 2010 সালের পরে এখান দেখেন 13 সালের দিক দিয়ে এইখানে বিটকয়েন মনে করেন যে গ্লোবাল কয়েন হিসাবে যাত্রা শুরু করে, মানে সারা পৃথিবীতে বিভিন্ন কারণে বিটকয়েনের ব্যবহার বেড়ে যায়। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো 2020-এর পরে যখন এই করোনা আসে, দেখুন এই করোনা আসার পরে এই কোম্পানিটা অল টাইম হাইয়ে, যখন নাকি সব ধরনের সব কোম্পানি ডাম্পিং ফেস করতেছিল, লস ফেস করতেছিল, এই কোম্পানিটা তখন সব থেকে হাই মানে করা শুরু করে। এবং গতকালকে যখন নাকি দেখলাম যে বিটকয়েনের মধ্যে পাম্প আসলো, তখন আমি এটা বসে বসে দেখতেছিলাম যে কী হয়। গতকাল থেকে যখন এই পাম্প আসা শুরু হয়, দেখেন গতকাল থেকে এইখান থেকে এটা পাম্পিং শুরু হয়, আবার যখন এই ডাউন আসে তখন আবার এটাও ডাউন শুরু হয়, ঠিক আছে। তো এই কোম্পানিটার সাথে ক্রিপ্টোর সাথে হিউজ একটা সম্পর্ক, ঠিক আছে। মানে ক্রিপ্টোর সাথে ওতপ্রোতভাবে আমি এই কোম্পানির শেয়ার কেনার জন্য বসে আছি প্রায় $25 নিচে। যদি $25 নিচে পাই, এই যে এই জায়গাটা আমাদের জাস্ট আছে, আমি একটা লাইন দিয়ে দেখা দিই। $25 পর থেকে আমি কেনা শুরু করবো ভাবছি, এবং এটা ডিসে করবো $20 ডিসে করবো, কারণ এটার মধ্যে একটা আরও ডাম্প আসার সম্ভাবনা আছে। এবং এই কোম্পানিটা নর্মালি $54 উপরে বারবার হিট করে, ঠিক আছে। এবং যখন বুল মার্কেট আসবে বা মার্কেটের ভালো সময় আসবে বা স্টক মার্কেটে যখন নাকি বিগ পাম্পিংয়ের সময় আসবে, তখন এই মার্কেটটার লাস্ট যে মানে অল টাইম হাই বানাইছে, এই অল টাইম হাইও ব্রেক করার চান্স আছে, ঠিক আছে। এই স্টকগুলো আপনি কোথা থেকে নেবেন? নর্মালি এক্সচেঞ্জের মধ্যে, ক্রিপ্টো এক্সচেঞ্জ, বাইন্যান্স, এইগুলোর মধ্যে পাইবেন না। একটা মানে আরেকটা আছে, এই যে এই এক্সচেঞ্জটার মধ্যে আপনি এটা পাবেন। এই এক্সচেঞ্জটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিতেছি, যাতে আপনাদের মানে সাথে কোনো স্ক্যামিং না হয়। এই লিঙ্কটা নিচে পেয়ে যাবেন, এটার নাম হলো এটো। এখান থেকে আপনি ডলার দিয়ে কিনতে হবে, নট ইউএসডিটি, ঠিক আছে। ক্রিপ্টো দিয়ে না, ডিরেক্টলি ডলার দিয়ে কিনতে হবে, ঠিক আছে। এবং আশা করা যাইতেছে দ্রুত সময়ের মধ্যে এই কয়েনটা ক্রিপ্টোতে মানে এক্সচেঞ্জগুলোর মধ্যে পাওয়া যাবে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।